Welcome to my new videos on Tech Multiline. Today I'm going to show you how to delete gaps from a timeline video in Davinci Resolve. হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে দাভিঞ্চি রিজলভ এ টাইমলাইনের ভিডিও থেকে ফাঁকা অংশ ডিলিট করতে হয়। আপনারা যদি আমার টাইমলাইন খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আমার এখানে যে ভিডিওটি রয়েছে তার মাঝে অনেকগুলো ফাঁকা অংশ রয়েছে। এই ফাঁকা অংশগুলো খুব সহজেই এবং খুব কম সময়ে কিভাবে মুছে ফেলতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা যখন ভিডিও তৈরি করি বা রেকর্ড করি তখন আমরা কথা বলি, আর কথা বলার সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, অথবা কোনো সময় আমরা চুপ করে থাকি, তখন একটি ফাঁকা অংশের তৈরি হয়। এই ফাঁকা অংশগুলো ভিডিও থেকে ডিলিট করে দিতে হয়। এই ফাঁকা অংশগুলো ডিলিট করার কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্য থেকে দুইটি পদ্ধতি আমরা আজকের ভিডিওতে দেখব। সর্বপ্রথম মাউস ব্যবহার করে আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে ভিডিও এর মাঝের অংশ এর কালার পরিবর্তন হয়ে যায়। এই অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে সবার নিচে যে অপশনটি রয়েছে রিপল ডিলিট, এটাকে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের একটি ভিডিওর ফাঁকা অংশ ডিলিট হয়ে যাবে। এভাবে মাউস ব্যবহার করেও ফাঁকা অংশগুলো কিন্তু ডিলিট করা যায়, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে, কিন্তু ফাঁকা অংশ থাকা অবস্থায় যদি প্লে করি এই যে মাঝের অংশগুলোতে কালো হয়ে যাচ্ছে। এই কাজটি আমরা কিবোর্ডের মাধ্যমে এক ক্লিকে করতে পারি। এজন্য দাভিঞ্চি রিজলভ এর সফটওয়্যারের বাম পাশে উপরের দিকে একটি অপশন রয়েছে দাভিঞ্চি রিজলভ নামে। এটিকে ক্লিক করুন এবং নিচে দেখতে পারবেন রয়েছে কিবোর্ড কাস্টমাইজেশন। এটিকে ক্লিক করুন। কিবোর্ড এর একটি ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে এবং এর মধ্যে একটি সার্চ বক্স দেখতে পারবেন। সার্চ বক্সে টাইপ করুন গ্যাপস লিখে। এখানেও খেয়াল করবেন ডিলিট গ্যাপস রয়েছে এবং এই জায়গাটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা যে কোনো একটি শর্টকাট সেট করে রাখতে পারেন। আমি এক ক্লিকে সবগুলো ফাঁকা অংশ ডিলিট করার জন্য আমি এ প্রেস করছি কিবোর্ড থেকে এবং নিচে যে সেভ অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে আমি সেভ করে দিচ্ছি। এরপরে ক্লোজ করে দিন। এবার যদি কিবোর্ড থেকে এ প্রেস করি তাহলে সবগুলো ফাঁকা অংশ একসাথে মুছে যাবে। আমি কিবোর্ড থেকে এ প্রেস করলাম, দেখতেই পারলেন সবগুলো ফাঁকা অংশ কিন্তু এক ক্লিকে মুছে গিয়েছে। আমি আবারও যদি দেখাই, আমি কিবোর্ড থেকে এ প্রেস করলাম, সবগুলো ফাঁকা অংশ কিন্তু এক ক্লিকেই ডিলিট হয়ে গিয়েছে। এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোর ফাঁকা অংশ কিন্তু ডিলিট করে ফেলতে পারেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে। হ্যালো ভিউয়ার্স, কিবোর্ড কাস্টমাইজেশন কিভাবে করতে হয় এর একটি পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটি কিন্তু দেখে আসতে পারেন। আমি সেই ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আই বাটনে ক্লিক করেও কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আশা করি এইভাবে যদি আপনারা কাজ করেন আপনাদের ভিডিও এডিটিং আরও সহজ এবং খুব দ্রুত হবে। ওকে, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। এছাড়াও আপনাদের পছন্দের যদি কোনো ইফেক্ট, কোনো অপশন দেখতে চান আপনারা কমেন্ট করতে পারেন। আমি সেই বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।